হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি হরিপালের একটা গ্রাম থেকে আমি তোমাদের মৌসুমী দিদিভাই বলছি। বুঝলে তো? তারকেশ্বরের কাছে হরিপাল নামে একটা গ্রাম আছে, জানো? গ্রাম থেকে বলছি। আমি হরিপালেও থাকি, আবার মাঝে মাঝে নিউ টাউনেও থাকি, কিন্তু আমি হরিপালেই বেশি থাকি। এখানে ঠাকুর দেবতা নারায়ণ সব তো আছে, যার জন্য আমি হরিপালে বেশি থাকি। বুঝলে বন্ধুরা? এই দেখো, এই তো চারিদিকে গাছপালা, যেমন গ্রামের পরিবেশ সবই তো জানো। সুন্দর সুন্দর গাছ দেখো। এখানে দেখো আমার গাছে দেখো বন্ধুরা, এই দেখো তোমরা তোমরা দেখো কত বড় কলার কাঁদি হয়েছে, দেখো বন্ধুরা। দেখো, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো বন্ধুরা? কত সুন্দর কলার কাঁদি হয়েছে দেখো না গাছেতে। মাঝে মাঝে আমরা পাই না, আমরা যখন এখানে থাকি আবার আমরা সেইগুলো পাই। কাঁদি হয়েছে, প্রথমে ঠাকুরকে দিয়ে দিয়ে তারপর আমরা খাই। চলো বন্ধুরা, একটু ঘুরতে ঘুরতে একটু সামনের দিকে যাই, সব বাগানগুলো একটু ঘুরি। চলো তোমাদের একটু দেখাই, আমি একটু ঘুরি। এই যে এটা এটা গোটাটাই বাগান আমাদের। এই দেখো বন্ধুরা, আর এটা তো বাড়ি, এটা আমার বাড়ি। এই যে দেখো, এই দেখো তোমাদের সামনের থেকে দেখাই। এই দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো, এইদিকে একটা গেট। এটা হচ্ছে আমার বাড়ি। খুব সুন্দর করে রং করেছিল, কিন্তু রংটা এখন নষ্ট হয়ে গেছে। মানুষের যেমন বয়স হলে তোমার একটা ছাপ পড়ে, যেমন আমাদের বয়স হয়েছে, আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছি। ছোটোবেলায় একরকম দেখতে ছিল, মাঝারি বয়সে একরকম, আবার এখন একটু আরেকটু বয়স হয়েছে আর একরকম। আবারও বার্ধক্য, যদি বেঁচে থাকি বার্ধক্য হলে আবার একরকম। বলো বন্ধুরা? সবাই তো জানো একই জিনিস। হ্যাঁ, দেখলে তাহলে আমার বাড়িটা, এটা আমার হচ্ছে বাড়ি। এইভাবে দেখাই তোমাদের। এই যে, এই দেখো আমার বাড়ি। এই যে নিচেটা আগে দেখালাম, তারপর তোমাদের এই যে নিচেটা, এটা গোটাটা, এটা হচ্ছে আমার এই যে ওপরটা বন্ধুরা। আর ভিতর থেকে তো তোমাদের আমি ভালো করে ঘুরে দেখাবো। এদিকে গেট, ওইদিকে গেট, এটা এখানে আমার একটা বাড়ি। চলো বন্ধুরা, চলো তাহলে একটু বাগানের দিকে যাই। চলো। এই লালু, এখন তো খাওয়ার টাইম হয়নি, 2টো বাজুক তারপর খাবে। এই দেখো লালু যাচ্ছে। ওদেরকে তোমার দাদা ভীষণ ভালোবাসে। 5টা কুকুর আসবে, 5টা কুকুর লাইন দিয়ে খাবে। আর কি ভালো দেখতে লাগে জানো তো। একটা যদি কিছু কাঁটাও ফেলা যায়, তোমার দাদার কি মন খারাপ হয়ে যাবে। ভালো, কোনো আত্মীয় বাড়িতে গেছে, হ্যাঁ, কুকুরগুলোর জন্য ভীষণ মন খারাপ হয়ে যায় তখন, সত্যি বলছি, এত ওদের ওপর মায়া। এই দেখো, এই সব বাগান। এই দেখো বন্ধুরা, তোমরা তো জানো গ্রামের কেমন বাগান, সবই জানো, তবু দেখাই। এই দেখো কত নারকেল গাছ আমাদের। এই দেখো কাঁঠাল গাছ, নারকেল গাছ, এই যে বিশাল বড় এই যে আমাদের বাগান দেখো। সব রকমের গাছ আছে ফলের, নানা রকমের ফলের গাছ আছে, নানা রকমের। কিন্তু সেইভাবে তো এখন ফল হওয়ার সময় নয়, শুধু আমড়া হয়েছে আর তেঁতুল হয়েছে বন্ধুরা, আমড়া আর তেঁতুল। আর এই বাগানের কাছে দেখো, এই যে কাছাকাছি সব বাড়ি আছে। এই যে, এই দেখো বন্ধুরা, এই যে বাগানের কাছাকাছি সব বাড়ি। এই যে বন্ধুরা, একটু দেখো, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, তোমাদের দেখালে আমারও ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এই দেখো। চলো আমাদের পুকুরটা তোমাদের দেখে আনি। চলো আমাদের পুকুরটা একটু দেখবে, চলো আমাদের পুকুরে চলো। আকাশটা ভীষণ ডাকছে জানো তো, আকাশটা খবরেও বলছিল নাকি আকাশটা কয়েকদিন নাকি আমাদের এই দক্ষিণবঙ্গে খুব করবে, মানে আকাশ ডাকবে, বৃষ্টি বৃষ্টি হবে এরকম শুনছিলাম। আবার বৃষ্টি তো আগে প্রচুরই হয়েছে, কিন্তু আবার বলছে বৃষ্টি হবে, জানো। কিন্তু কী করা যাবে বলো, উত্তরবঙ্গে তো ভীষণ খারাপ অবস্থা, সবই তো তোমরা জানো। বলো বন্ধুরা, আমাদের হাতে কিছু নেই বলো। যদি ভালো লাগে ওই জন্য একটু তোমাদেরকে আমি আমাদের মানে গ্রামের সামনেটা একটু ঘুরে দেখাচ্ছি। আবার একদিন ওদিকটা দেখাবো, মানে আমার বাড়ির সামনেগুলো দেখাচ্ছি, আর একটু ওদিকগুলো
দেখাবো, তোমাদের ভালো লাগবে। আমাদের নিজস্ব দুর্গা দালান আছে, আমাদের নিজস্ব মন্দির আছে, সব তোমাদের দেখাবো আস্তে আস্তে। পুকুরটা একটু দেখো, এটা জলে ভর্তি, দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো ওই দেখো, ওই দেখো মাছ লাফালো, দেখেছ? এই দেখো বন্ধুরা, এই দেখো পুকুরটা, প্রচণ্ড জল, জলে ভর্তি। আকাশ ভীষণভাবে ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না, কিন্তু আকাশ ভীষণভাবে ডাকছে। ভয় লাগে জানো, আকাশ দেখলেই, বিদ্যুৎ চমকালে ভয় লাগে, তাই না? এখন তো দিনকাল তো ভালো না, বলো বন্ধুরা, ভয় লাগে। চলো বন্ধুরা, আবার বাড়ির কাছাকাছি প্রায় এসে গেলাম। চলো, চলো বন্ধুরা, এটা রাস্তা, রাস্তার গায়ে কিন্তু বাড়ি আমার বাড়ি কিন্তু রাস্তার গায়ে, একেবারে রাস্তার উপরেই বাড়ি। একেবারে মেন রাস্তা না, কিন্তু এমনি তোমার রাস্তার ওপর বাড়ি। এই রাস্তা দিয়ে সবাই স্কুলে টুলে সবাই যায়, বুঝলে বন্ধুরা? একটু আজকে বাড়ির আশপাশটা ঘুরে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি তোমাদের অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো। আমাদের এই বাড়ির কাছাকাছি আটপুর আছে, বাবা গোবিন্দ মন্দিরে একদিন দেখাবো। কতদিন আগেকার মহারাজ, মানে মানে ওনাদের আমি গল্প শুনেছি, বহু বছরে, প্রায় 4000 বছরের পুরনো মন্দির, মানে 4000 কি, মানে তারও বেশি কি আমি জানি না, জানো তো? সেই মন্দির শাশুড়ি মা বা আমার বাবা বা গুরুজনদের থেকে, আরও গুরুজনদের থেকেই শোনা এই কথাগুলো, জানো? তোমাদের দেখালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা আজকে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করো না, একটু দেখো প্লিজ, দেখলে ভালো লাগবে। গ্রামের সৌন্দর্য, এই অক্সিজেন, মানে ভীষণ ভালো লাগে। বলো, এখানে কোনো কলকারখানা নেই, সামনাসামনি কোনো ধোঁয়া নেই, কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো, মনের পক্ষেও ভালো। তোমরা বন্ধুরা খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো, আমার ব্লগটা দেখো, বুঝলে বন্ধুরা? আমি তো তোমাদের ব্লগ একে একে সবার দেখছি। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, রাখলাম।